নমস্কার, আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 2024 সাল আপনাদের প্রত্যেকের 12টা রাশির কেমন যেতে চলেছে সেই নিয়েই আমার এই রাশিফলের অনুষ্ঠান এবং এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্ম তারিখ অনুসারে কি রাশি ফলাফল হতে চলেছে, আপনাদের জন্ম নক্ষত্র সাপেক্ষে কি রাশিফল হতে চলেছে, প্রত্যেকটা অনুষ্ঠান আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই করে দেখতে পারবেন। প্রত্যেকটা অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন যে বেল বটন রয়েছে সেখানে ক্লিক করে রাখুন, তাহলে নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বছর 2024 সাল। 2024 সাল শনির বছর, তাই আপনাদের প্রত্যেকের শনির বছরের কি ফলাফল হতে চলেছে রাশি সাপেক্ষে, জন্ম নক্ষত্র সাপেক্ষে এবং জন্ম তারিখ সাপেক্ষে সেই নিয়ে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলকে ফলো করে রাখুন এবং ইউটিউব, ফেসবুক দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন এবং খুব তাড়াতাড়ি আমার লাইভ ব্রডকাস্ট শুরু হবে। সেখানে আপনারা নিজেদের জন্ম নক্ষত্র বা রাশি হোক বা ডেট অফ বার্থ, টাইম, প্লেসের মাধ্যমে আপনাদের কি বর্তমান সময় চলছে, ভবিষ্যতে কি আছে সেগুলোও জানতে পারবেন। আজকে শুরু করব বার্ষিক রাশিফলের যে গ্রহগত অবস্থান। প্রথমে আপনাদের আমি বলি, দেখুন এই বছরে কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ যে গ্রহগুলো আমাদের গোচরে ধরা হয়ে থাকে, তার মধ্যে শনি, রাহু, বৃহস্পতি, কেতু, এই গ্রহগুলির অবস্থান কি নির্দেশ করছে। তো বছরের প্রথমেই কিন্তু মনে রাখবেন 1 তারিখে বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হয়ে যাচ্ছে, এখানেই কিন্তু থাকবে এপ্রিল মাস পর্যন্ত। তারপর বৃহস্পতি মে মাসে বৃষ রাশিতে প্রবেশ করবে। তারপর হচ্ছে রাহু কেতু। রাহু কেতু কিন্তু পুরো 24 অর্থাৎ 2024 যে বছর, এই বছরের পুরো বছরটাই কিন্তু রাহু থাকবে মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে। এবং দীর্ঘকালীন যে গ্রহ সব থেকে বেশি সময় নিয়ে একটা রাশিতে অবস্থান করে শনি, সেই শনি কিন্তু পুরো বছরটায় কুম্ভ রাশিতে এই অবস্থান করছে, তার নিজের মূল ত্রিকোণ রাশিতে। তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বছরে এবং শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করলে কি ফলাফল হতে চলেছে, আবার শনিরই বছর, তাই 12টা রাশির কি ফলাফল হতে চলেছে সেই নিয়ে আমার রাশিফল অনুষ্ঠান শুরু হবে। এবং তার সাথে আপনাদের বলে রাখি, আরও যে অন্যান্য গ্রহগুলো রয়েছে যেগুলো চন্দ্র, বুধ, শুক্র, রবি, মঙ্গল, এরা কিন্তু প্রত্যেকটা মাসে, রবি যেমন প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে, এরকম করে মঙ্গলের একটা দিন আছে। প্রত্যেকটা সেই গ্রহগত বিচার নিয়ে তার ফলাফল আমি দিয়ে থাকি। আজকে শুধুমাত্র 24 সালের রাশিগত ফলাফল কি হতে চলেছে আপনাদের, সেটাই এখানে জানতে পারবেন। প্রথমেই চলে আসবো মেষ রাশি জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি, এই রাশি হচ্ছে মঙ্গলের জাতক, এই রাশি আবার চর রাশি এবং এইটা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। তো এর কারকতা কি হতে চলেছে 2024 সালে শনির বছরে এবং গ্রহগত যে অবস্থান বৃহস্পতি, রাহু, কেতু, শনি এবং অন্যান্য, তার ফলাফল প্রথমেই বলে রাখবো। আপনাদের শুরু করব আমি আপনাদের কর্ম নিয়ে। কর্মজীবন কেমন যাবে দেখুন, মেষ রাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম কর্ম হচ্ছে একাদশ স্থানে শনি অবস্থান, কর্মপতি গ্রহ শনি, সেই শনি একাদশে অবস্থান এবং শনির বছর। এই বছর যারা যত পরিশ্রম করতে পারবেন এবং সৎভাবে থাকতে পারবেন, সেই সকল মেষ রাশি জাতক জাতিকাদের খুবই ভালো যেতে চলেছে কর্মজীবনের ক্ষেত্রে। কর্মে পদোন্নতির যোগ রয়েছে, কর্মজীবনে ভালো উন্নতির যোগ। যারা ব্যবসা করেন, ব্যবসা বৃদ্ধি হবে এবং নতুন করে ব্যবসা শুরু করবেন মনে করছিলেন, 2024 সালের প্রথম থেকেই আপনারা ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা খুবই ভালো হবে। কর্মজীবনে ভালো উন্নতির যোগ 2024 সালে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে। এবং মনে রাখবেন রাশিতে বৃহস্পতি প্রথম দিকে, তারপর রাশির দ্বিতীয় চলে যাবে বৃহস্পতি। এবং রাহু কেতুর যে অবস্থান, রাহু নির্দেশ করে আপনাদের দূরবর্তী স্থানে যাত্রা বা ঘুরে ঘুরে কোনো কাজ। যারা বিশেষ করে ট্যুর ট্রাভেলসের ব্যবসায় বা এমন কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বারবার স্থান পরিবর্তন করতে হচ্ছে বা চেম্বার রয়েছে বাইরে বাইরে ঘুরে ঘুরে করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো শুভ সময় কিন্তু নির্দেশ করছে। এছাড়া মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রথমে যেহেতু কর্ম নিয়ে বললাম, কারণ সবার একটা আগ্রহ থাকে যে আমার প্রফেশনাল লাইফটা, কর্মের জায়গাটা কবে উন্নতি হবে, চাকরি কবে পাবো, ব্যবসা কবে থেকে শুরু হবে, তাই প্রথমে কর্ম। এরপর চলে আসবো পারিবারিক জীবন বা বৈবাহিক জীবন। পরিবারের জায়গায় আপনাদেরকে মনে রাখতে হবে, পরিবারের ক্ষেত্রে যেহেতু এখানে চতুর্থ ভাব আপনাদের নির্দেশ করছে কর্কট রাশির ঘর এবং বিবাহের জন্য সপ্তম,
তো যাদের বিবাহ হয়নি প্রথমত তাদের বিবাহের একটা যোগ রয়েছে প্রথম 4 মাসে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিবাহের শুভ যোগ রয়েছে মেষ রাশি জাতক জাতিকাদের, পরিবার বৃদ্ধির যোগ রয়েছে এবং তারপর সন্তানের একটা শুভ যোগ নির্দেশ করছে মেষ রাশি জাতক জাতিকাদের। যারা বহুদিন থেকে চেষ্টা করছিলেন নিজের বাড়িঘর তৈরি করার জন্য বা ফ্ল্যাট ক্রয় করার জন্য বা গৃহ পরিবর্তনের একটা সুযোগ কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের নির্দেশ করছে। এবং এরপর চলে আসবো বিদ্যার্থীদের জন্য, শিক্ষার জায়গা কেমন রয়েছে মেষ রাশি জাতক জাতিকাদের। এই বছর উচ্চ শিক্ষার জন্য খুবই শুভ যোগ নির্দেশ করছে, বিদেশে গিয়ে পড়াশোনার শুভ যোগ আপনারা পাবেন বা বাড়ির থেকে দূরবর্তী স্থানে থেকে ভালো কলেজে পড়াশোনার শুভ যোগ মেষ রাশি জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছে। এরপর চলে আসি শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে। হেলথের বিষয়ে মেষ রাশি জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ বিশেষ করে হজমের সমস্যা, পেটের সমস্যা, এইগুলো একটা বৃদ্ধির জায়গা কিন্তু নির্দেশ করছে। খাওয়া দাওয়া নিয়মিত করুন, সময়ে করুন, কন্ট্রোলে রাখুন, তাহলে মেষ রাশি জাতক জাতিকাদের ভালো হবে। এরপর চলে আসি যাত্রা, দূরবর্তী স্থানে যাত্রাতে অবশ্যই আপনাদের সাফল্য নির্দেশ করছে, কিন্তু যেহেতু রাহু বসে রয়েছে মনে রাখবেন ছোটোখাটো কোনো বাধা বা দুর্ঘটনার যোগ কিন্তু মেষ রাশি নির্দেশ করছে। এরপর চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2024 সাল কেমন যেতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকারা, প্রথমত বলবো বৃষ রাশির জাতক জাতিকারা হচ্ছে স্থির রাশি এবং এটা পিতৃ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আমরা জানি কিন্তু শুক্র শনির মধ্যে ভালো একটা মিত্রতা নির্দেশ করে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শনির যে অবস্থান, দশম স্থানে কর্মস্থানে শনি অবস্থান করছে নিজের মূল ত্রিকোণ রাশিতে। চেষ্টা করুন ভালোভাবে চাকরির জন্য, বৃষ রাশির ক্ষেত্রে চাকরিতে ভালো পদোন্নতির যোগ রয়েছে, নতুন চাকরির শুভ যোগ বৃষ রাশির জন্য নির্দেশ করছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির অবস্থানের জন্য দশমে কর্মপ্রাপ্তি অবশ্যই হবে, কিন্তু মনে রাখতে হবে খুব পরিশ্রম অবশ্যই আমাদের করতে হবে, স্ট্রাগল অবশ্যই করতে হবে, তাহলে জীবনে সফলতা পাবেন। এবং বছরের প্রথম দিকে তো 4টা মাসে বৃহস্পতি আমরা দ্বাদশে থাকবে, তারপর রাশিতে চলে আসবে। বৃহস্পতি এই দ্বাদশে যতদিন রয়েছে দূর যাত্রা, দূর ভ্রমণের শুভ যোগ রয়েছে এবং তীর্থক্ষেত্রের একটা শুভ যোগও নির্দেশ করছে। এবং রাহুর একাদশে অবস্থান, বৃষ রাশির পুরো বছরটা একাদশে রাহু সর্বাধিক শুভ নির্দেশ করছে, কারণ রাহুর যে অবস্থা, রাহু কি হঠাৎ করে সবকিছু দিয়ে থাকে, হঠাৎ প্রাপ্তি বা যে কোনো রকম মায়াজাল, এগুলো কিন্তু রাহু নির্দেশ করে। রাহু হচ্ছে অ্যাক্সেলেরেটর। আপনারা প্রথমেই বলেছি যেমন পরিশ্রম করবেন ফলাফলও আপনারা তেমন পাবেন। রাহু অবশ্যই আপনাদের সবকিছু দেবে, কিন্তু মনে রাখতে হবে রাহুর যে ফলাফল তার জন্য আপনাদেরকে একটু চালাক চতুর অবশ্যই হতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং সবাইকে এই বছর অবশ্যই বেশি করে পরিশ্রম করতে হবে। এরপর চলে আসবো আপনাদের পারিবারিক জীবন কেমন থাকবে। কর্মের জায়গা তো আমি বললাম, কর্মের জায়গা। এরপর চলে আসবো পারিবারিক জীবন। পারিবারিক জীবনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে, অবশ্যই করে পরিবার বৃদ্ধির যোগ রয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বিশেষ করে আপনাদের পরিবারে অর্থাৎ বাবা মায়ের সাথে একটা, বিশেষ করে মায়ের সাথে মতবিরোধের জায়গা, এগুলো কিন্তু নির্দেশ করছে। মায়ের অসুস্থতার জায়গাটা বৃষ রাশির কিন্তু রয়েই আছে। এরপর চলে আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন, শিক্ষার জায়গা কেমন হবে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা খুবই ভালো শুভ যোগ অবশ্যই বৃষ রাশির জন্য রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, MBA করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো যোগ রয়েছে। এবং মেডিকেলের ক্ষেত্রেও বৃষ রাশির ভালো সফলতা অবশ্যই নির্দেশ করছে। এরপর চলে আসি দূরবর্তী স্থানে যাত্রা বৃষ রাশির জন্য কি নির্দেশ করছে। বৃষ রাশি জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা বছরের প্রথম যে 4টা মাস খুবই ভালো রয়েছে। তীর্থের জায়গা বা যে কোনো রকম যাত্রার ক্ষেত্রে আপনারা কর্মের জন্য বাড়ি থেকে দূরে যাবেন বা বিদেশে যাবেন, সর্বাধিক শুভ কিন্তু নির্দেশ করছে। তারপরে এপ্রিল মাসের পর থেকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই আমাদের করতে হবে। এরপর চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাশি অধিপতি হচ্ছে আপনাদের বুধ, অর্থাৎ বুধের জাতক জাতিকারা মিথুন রাশি, এবং মিথুন রাশি হচ্ছে দৈত্যকারক গ্রহ অর্থাৎ দৈত্য রাশি মিথুন রাশি। কারণ কি, কখনো তারা খুবই স্থির হয়ে এক জায়গায় থাকে, কখনো আবার চড়, তাই এদেরকে দুটো প্রকৃতি তাদের মধ্যে দেখা যায়। ডুয়েল বুধের রাশি। এই বুধের রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর অর্থাৎ শনির বছর কেমন যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মিথুন রাশির নবম স্থানে শনির অবস্থান, দশমে রাহু, একাদশে বৃহস্পতি,
প্রথম 4 মাস খুবই শুভ সব দিক থেকে, বিশেষ করে কর্ম সংক্রান্ত ব্যাপারে, কর্মপ্রাপ্তি, কর্মলাভ, অর্থাৎ ব্যবসায় শুরু, ব্যবসাতে ভালো উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ এই বছর প্রথম 4টা মাসে খুবই নির্দেশ করছে। অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি, রাহু, শনি একসাথে আপনাদের ফলাফল দিয়ে যাবে। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যখন বৃহস্পতি বৃষ রাশিতে চলে যাবে আপনার দ্বাদশ স্থানে, যারা বাড়ির থেকে দূরবর্তী স্থানে রয়েছেন, বিদেশে রয়েছেন বা দূরবর্তী স্থানে গিয়ে কর্ম করছেন, বা যারা ট্যুর ট্রাভেলস ব্যবসা এরকম যারা ঘুরে ঘুরে কাজ সেরকম কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ভালো উন্নতি হবে। এবং নবমে শনি এবং দশমে রাহু কি করে, সবসময় চেঞ্জ, কর্মের একটা পরিবর্তনশীল, রাহু কখনো স্থির থাকতে পারে না। কর্মস্থানে রাহু রয়েছে, কর্মস্থানে রাহু কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। বহুদিন থেকে চেষ্টা করছিলেন কোনো কর্মকে পরিবর্তন করে ভালো কোনো চাকরির জন্য, বৃহস্পতি প্রথম যে 4 মাসে রয়েছে এই সময় আপনারা যে সব জায়গাগুলো আসবে, যেসব অপরচুনিটি আপনাদের আসবে, সেই সব অপরচুনিটিগুলো যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে, ভালো পদোন্নতির যোগ। কিন্তু বৃহস্পতির গোচর যখনই হয়ে যাবে মে মাসের 1 তারিখ 2024-এ, তারপর কিন্তু খুব একটা ভালো কর্মের জায়গা কিন্তু নির্দেশ করছে না পরিবর্তনের ক্ষেত্রে। কিন্তু কর্মের যোগ অবশ্যই রয়েছে, ভাগ্যস্থানে শনি আধ্যাত্মিক উন্নতির যোগ দিয়ে থাকে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর চলে আসি পারিবারিক জীবন, অর্থাৎ বিবাহ বা পরিবারের জায়গা কেমন চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের পরিবারের ক্ষেত্রে বলবো, বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রে খুবই ভালো রয়েছে, কিন্তু মায়ের একটু অসুস্থতার জায়গাটা নির্দেশ করছে। হেলথের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে মায়ের জায়গায়। মিথুন রাশি জাতক জাতিকাদের নবমে যে শনি রয়েছে তা পিতার জায়গায়, পিতার স্থানে শনি অবস্থান করলে খুবই ভালো যোগ দিয়ে থাকে। কারণ শনি তো ওখানে মূল ত্রিকোণভাবেই অবস্থান করছে। কিন্তু মনে রাখতে হবে বিশেষ করে হাড়ের ব্যথা, বাতের ব্যথা এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে বর্তমান সময়। এবং আপনাদের বিবাহের জায়গা কেমন রয়েছে, বিবাহের যে যোগ রয়েছে প্রথম দিকে বছরের শুরুতেই রবি মঙ্গলের অবস্থান, এরপর তো রবি পরিবর্তন হয়ে যাবে, মঙ্গল থাকবে, এইভাবে প্রত্যেকটা গ্রহই এখানে প্রবেশ করবে। বিবাহের যোগ রয়েছে কারণ বৃহস্পতি একাদশে রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি একাদশে থাকলে বিবাহের শুভ যোগ দিয়ে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে এপ্রিলের পরে কিছু মতবিরোধের জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে। এরপর চলে আসি শিক্ষা জীবন কেমন রয়েছে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জায়গা কেমন থাকবে 2024 সালে। এডুকেশনের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হোক, উচ্চশিক্ষা হোক, উচ্চশিক্ষায় খুবই ভালো সাফল্য নির্দেশ করছে, কিন্তু প্রাথমিক শিক্ষায় বাধার সম্মুখীন হতে হবে, আশানুরূপ রেজাল্ট আপনাদের হবে না। কিন্তু নবমে যে উচ্চশিক্ষার জায়গায় শনির অবস্থান রয়েছে, উচ্চশিক্ষায় ভালো সাফল্য, বিশেষ করে মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের, এবং আইন আদালতে আইনের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রয়েছে। যারা আইএএস, আইপিএস, সিভিল সার্ভিস দিতে চান, মিথুন রাশি জাতক জাতিকাদের ভালো দিক নির্দেশ করছে অবশ্যই করে। এরপর চলে আসবো যাত্রা, আপনাদের যাত্রা কেমন। প্রথমত গোটা বছরটা খুবই ভালো শুভ যোগ রয়েছে যাত্রার ক্ষেত্রে, দূরবর্তী স্থানে হোক, বিদেশে হোক, তীর্থ ভ্রমণের ক্ষেত্রে হোক, খুবই ভালো যোগ মিথুন রাশির জন্য নির্দেশ করছে। এরপর চলে আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে, 2024-এ কি কি প্রাপ্তি রয়েছে। কারণ ঢাইয়া চলছে, প্রথমত আপনাদের গোটা বছরটাই কিন্তু শনির ঢাইয়ার মধ্যে অতিক্রম করতে হবে। কিন্তু তাহলেও কি কোথাও কি ভালো হবে না, বা কোনো জায়গা থেকে কি সবসময় শুধু বাধাই পেতে হবে এরকম কিন্তু নয়। 24 সালে খুবই ভালো কিছু প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে। কারণ অষ্টমে শনি, নবমে রাহু, প্রথম দিকে দশমে বৃহস্পতি, এরপর একাদশে বৃহস্পতি প্রবেশ করবে। প্রথম 4টা মাস কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও বৃহস্পতি যখন আপনার একাদশে প্রবেশ করবে রাশিচক্রে, অর্থাৎ বৃষ রাশিতে, কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে মে মাসের পর থেকে। বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে চন্দ্রের রাশি, অল্পতেই খুব ইমোশনাল হয়ে যায়। এবং এই কর্কট রাশি জাতক জাতিকাদের অধিপতি কে না, চন্দ্র এবং চর এবং জল তত্ত্বের মধ্যে অবস্থান করছে। তাই এরা সব জায়গাতেই অ্যাডজাস্ট কিন্তু করে নেয়, যেমনই পরিস্থিতি হোক, ভালো খারাপ, সে সময়গুলোকে এরা ঠিক অ্যাডজাস্ট করে অতিক্রম করতে পারে। তাই ঢাইয়া চললেও ভয়ের কিছু নেই। অবশ্যই করে সবাই, সকলেই যাদের ঢাইয়া চলছে, সাথে সাথে চলছে, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানের পুজো করুন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে মে মাস থেকে কর্মের শুভ যোগ রয়েছে। মে মাসের পর ব্যবসা শুরু করুন, চাকরির জন্য চেষ্টা করুন, অবশ্যই সাফল্য নির্দেশ করবে। এবার শনির ঢাইয়ার জন্য কি ফলাফল আমি আগে বলেছি সেইগুলো অবশ্যই দেখে নেবেন। তাও ছোট করে বলে দিই, শনির ঢাইয়াতে শর্ট করে হওয়া কাজ হয় না, যে কোনো কাজ দেরিতে হয়, কিন্তু অবশ্যই হয়। এরপর চলে আসবো পারিবারিক জীবন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের জায়গা কেমন রয়েছে বা বিবাহের জায়গা কেমন রয়েছে। বিবাহের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে, বিবাহ কিন্তু খুব একটা শুভ কিন্তু নির্দেশ করছে না। কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তনের পর মে মাসের পর থেকে বিবাহের যোগগুলো কর্কটের জন্য শুরু হচ্ছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনাদের জায়গা
মোটামুটি শুভ রয়েছে। পরিবারের ক্ষেত্রে অশান্তি, মতবিরোধ, ছোট ভাইয়ের সাথে মতবিরোধ, অশান্তি বা পরিবারের জমি সংক্রান্ত কিছু অশান্তি, এগুলো কিন্তু নির্দেশ করছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। সেদিকে একটু সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের জায়গায় হেলথের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ হজমের সমস্যা, পেটের সমস্যা, সুগার, এগুলো কিন্তু বর্তমান সময়ে কর্কট রাশির জন্য বৃদ্ধি হতে পারে। এরপর চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের যাত্রার যোগ কেমন রয়েছে। দূরবর্তী স্থানে যাত্রাতে একটু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে, কারণ ঢাইয়া চলছে, পায়ে চোট আঘাত লাগার যোগ এগুলো কিন্তু নির্দেশ করছে। এরপর দ্বিতীয় অধ্যায়ে আপনারা সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত এবং তৃতীয় অধ্যায়ে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত জানতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।